তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় মাঝের ফুলদানিতে, হৃদয় মাঝের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দরজার সামনে হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে, মনে আছে না? ওইখানে গজল বলতে গিয়ে এদিক ওদিক একটু হয়ে গেছে, একটু মনে রাখবেন। দরজার সামনে হালিমা সাদিয়া দাঁড়িয়ে রয়েছেন, তিনি ভিতরে প্রবেশ করেন না, নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছেন। হযরতে আমিনা জিজ্ঞাসা করেন, হালিমা দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকলে কেন? যাও ভিতরে গিয়ে আমার সন্তানকে কোলে নাও, দেখো পছন্দ হয় কিনা, দুধ পান করাও, দেখো দুধ পান করে কিনা। হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমিনা একটু দাঁড়িয়ে যাবেন, একটু দাঁড়িয়ে যাবেন। আপনার সন্তান শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, ঠোঁটটা বন্ধ, কত সুন্দর তার চেহারা, তার চেহারার দিকে তাকিয়ে আমার ক্লান্তি দূর হয়ে যায়। পথ অতিক্রম করে এসেছি বড় কষ্ট করে, সফরের যে ক্লান্তি, তার চেহারা দেখলে মনে হয় ক্লান্তি আমার দূর হয়ে যাচ্ছে। কিন্তু তাকে যদি ঘুম থেকে জাগিয়ে নিই, তাহলে হয়তো এই সৌন্দর্যটা আর থাকবে না। সেই জন্য আমাকে একটু মন খুলে দেখতে দেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হালিমা তুমি ভুল ভাবছ, আমার ছেলেকে জাগিয়ে দিলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটা তোমার ভুল ধারণা। বলে তাহলে কি হবে? বলে আমার ছেলে জেগে থাকবে তবুও যেমন সুন্দর, শুয়ে থাকবে তবুও তেমন সুন্দর, চোখ খুলে রাখলেও সুন্দর, চোখ বন্ধ রাখলেও সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলেকে সুন্দর করে বানিয়েছেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ওগো নবী মুহাম্মদ নবী, আপনার মতো এত সুন্দর মানব আমার এই দুই চক্ষু কোনোদিন দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আপনি সব দোষ ত্রুটি মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। আপনি যেমন স্রষ্টাকে বলেছেন সেইভাবে আপনাকে সৃষ্টি করেছেন। জেগে থাকবে তবুও সুন্দর, ঘুমিয়ে থাকবে তবুও সুন্দর, সর্বদাই সর্বক্ষণ সুন্দর। তুমি চিন্তা করো না, তুলে নাও, দেখো পছন্দ হয় কিনা, দুধ পান করাও, দেখো দুধ পান করে কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, পছন্দ তো হবে, এত সুন্দর ছেলে যার চেহারা দেখলে ক্লান্তি দূর হয়ে যায়, যার চেহারা দেখলে মনটা আনন্দে ভরে যায়। এখন দুধ খাবে কিনা, আমাকে পছন্দ করবে কিনা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন আর বুকে হাত রাখলেন। ফাতাবাসসামা জাহিকা, আমার নবীজি চোখটা বন্ধ থাকা অবস্থায় মুচকি হাসি দিলেন। ফাফাতাহা আইনাহু ওয়া নাযারা ইলাইয়া, হালিমা বলছেন চোখ বন্ধ মুচকি হাসি দেয়। ফাফাতাহা আইনাহু, তারপরে চোখ খুললো, ওয়া নাযারা ইলাইয়া, আমার দিকে তাকালো, মুচকি হাসি দিয়ে চোখ খুললো, আমার দিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে পাগল হয়ে গেলাম। এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানোর মতো নাই। আমি কি করব খুঁজে পাই না। আমি তার মহব্বতে পড়ে দুই চোখের উপরে চুমা দিলাম, মানে কপালে আদর করে চুমো দিয়ে দিলাম। এত সুন্দর, এত সুন্দর, যার প্রশংসা করে শেষ হবে না। হালিমাতুস সাদিয়া এবার দয়ার নবী মায়া নবীকে নিয়ে
ডান স্তনের দুধ পান করালেন। নবীজি আমার ডান স্তনের দুধ পান করলেন। যেমনই নবী দুধ পান করতে শুরু করেছেন, হালিমাতুস সাদিয়া বলে, মুহাম্মদ আরবি যখন আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান শুরু করেছে, আমার স্তনে এত দুধ ছিল না, কিন্তু আমার দুই স্তনে দুধে ভরে গেল। মুহাম্মদ আরবি ডান স্তনের দুধ পান করলো, আমি যখন বাম স্তনের দুধ পান করাতে দিলাম, সে পান করলো না। কিসের জন্য? কারণ আর একটা দুধ ভাই রয়েছে। নবী মুহাম্মদ আরবি যদি দুই স্তনের দুধ পান করে নেই, দুধ ভাই ক্ষুধার্ত থাকবে। নবী এসেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করতে, আর সেই নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীতে বেইনসাফি করে বেড়াই। নবীজির জীবনের ঘটনাগুলিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় শিক্ষা রয়েছে। বলে হুজুর জীবনী শুনি, নবীজির জীবন বৃত্তান্ত শুনতে খুব ভালো লাগে। নবীজির বাল্যকালের কথাগুলো কত সুন্দর লাগে। হ্যাঁ, জীবনী ভালো লাগে, কিন্তু শিক্ষাগুলো ভালো লাগে না। আজ থেকে বেইনসাফি করবেন না। কারো সম্পদ আছে, শুধু 2-3টে মেয়ে আছে, আগেই সব লিখে দিয়ে যাবেন না। কেউ ছেলেকে ভালোবাসেন, মেয়ের বিয়ে দিয়েছেন, চুপ করে ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়েছেন, এটা করবেন না। এই বেইনসাফি কাজ করবেন না। বাবা মারা গেছে, ভাই ভাইয়ে সমানভাবে জমি ভাগ করবেন। জোর করে ভাইয়ের জমি দখল করে নেবেন না। আপনি দোকানদার, দোকানে বসে রয়েছেন, গ্রাহক আসলো, 1 কেজি চালের দাম দিল, আপনি সেইখানে 950 চাল দিলেন, এটা করবেন না। এগুলো সব বেইনসাফি। আর বেইনসাফি করলে পারে নবী প্রেমিক বলে দাবি করা আপনার অধিকার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি মিরাস নষ্ট করে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথ নষ্ট করে দেবেন। খুব সাবধান হয়ে যান। যাই হোক, আমি ওই দিকে যাব না। আব্বাজির আমার, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তনের দুধ পান করলেন, আর এক স্তনের দুধ পান করলেন না। হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন, যেই সন্তান স্তনে মুখ লাগানোর পরে দুধ বেড়ে যায়, নিশ্চয় ছেলে সাধারণ কোনো ছেলে নয়, নিশ্চয় এটা বরকতি ছেলে। হালিমা বুঝে ফেলেছে, একে আর মিস করা যাবে না। টাকা দেখ বা না দেখ, ওই দিকে আর কোনো চিন্তা নাই, নিয়ে যাবই। হালিমাতুস সাদিয়া বললেন, আমার পছন্দ হয়েছে ছেলে, দুধ পান করছে, এখন আমি তাকে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব এসে বললেন, হালিমা তুমি যখন পছন্দ করেছো নিয়ে যাবে বললে, কত দায়ী আসলো, নিয়ে গেল না ইয়াতিম বলে গো। তুমি যখন নিয়ে যাবে বলছো নিয়ে যাও, এখন বলো তুমি কত টাকা নেবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আপনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, আপনি হলেন মক্কার সরদার, আপনার কাছে চাওয়া আমার দ্বারা সম্ভব নয়, আপনার যেটা ভালো হবে সেটা দেবেন। হালিমা মনে মনে চিন্তা করে, এইরকম বরকতি ছেলে সঙ্গে থাকলে টাকার কিসের প্রয়োজন? আব্দুল মুত্তালিব বললেন, হালিমা চিন্তা করো না, তুমি আমার পোতাকে নিয়ে যাও, সুন্দরভাবে লালন পালন করো। যারা আমার পোতাকে ইয়াতিম বলে নিয়ে যায়নি, তারা যত টাকা পাবে আমি তোমাকে তার ডবল দেব। আশেপাশে যারা দেবে দায়ীকে, আমি তার চাইতে তোমাকে ডবল দেব, যাও। ইয়াতিম বলে তারা অহংকার দেখিয়েছিল। হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এবার উটনির পৃষ্ঠে উঠলেন। হারিস বিন আব্দুল উজ্জা আর নবী মুহাম্মদ আরবি আছেন হালিমার কোলে, আর একটা সন্তান আছে ছোট্ট, সেও শিশু। সকলে মিলে চলতে শুরু করলেন। এবার সন্ধ্যার সময় আর রাস্তা অতিক্রম করা যাবে না, মক্কায় অবস্থান করতে হবে। তাইফ থেকে যারা এসেছিল সকলে মিলে একটা জায়গায় রাত্রি কাটাবে, কারণ কাফেলা হিসাবে সবাই আগে সফর করত, দূর দূরান্তে একা সফর করত না। কারণ চোর ডাকাত বিভিন্ন রকমের সমস্যার জন্য মানুষেরা একসঙ্গে মিলে সফর করত। সকলে বিশ্রাম নিচ্ছে। সকাল হলে রওনা দেবী হালিমাতুস সাদিয়া তাবু খাটায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিকে রেখেছেন, আর তার দুগ্ধপোষ্য আর একটা শিশু একদিকে, আর হালিমার স্বামী একটু দূরে রয়েছে। তাবুর মধ্যে সবাই রয়েছে, আলাপ আলোচনা চলছে। হালিমাতুস সাদিয়া বলছেন, ওগো স্বামী,
এই ছেলেটা যে কোনো সাধারণ ছেলে নয় গো, এটা বড় বরকতি ছেলে। বলে কি বলিস? বলে হ্যাঁ গো, কারণ আমি যখন তাকে প্রথম দুধ পান করিয়েছি, আমার স্তনে মুখ লাগিয়েছি, দুধ পান করতে শুরু করেছি, সঙ্গে সঙ্গে স্তনে দুধে ভরে গেছে গো স্বামী। আমি বুঝতে পেরেছি এই ছেলেটা অনেক বরকতি ছেলে। হালিমার স্বামী বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তো খুব ভালোই। যাই হোক, আর রাত্রে বেশি কথা বলিস না, ঘুমিয়ে যা, সকাল সকাল আবার যেতে হবে, অনেক পথ অতিক্রম করে তাইফে ফিরে যেতে হবে। রাত্রিবেলায় ঘুমিয়ে গেল, রাত অতিক্রম হলো, সকাল বেলাতে হালিমার স্বামী উঠে এবার উটনিটাকে ঠিক করছেন। উটনির পৃষ্ঠে জিনিসপত্রগুলো একটু বাঁধছেন, যেমনই নিচে দিকে তাকিয়ে দেখছেন উটনির স্তনে দুধ নেমেছে। একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছেন উট দুর্বল ছিল, হৃষ্টপুষ্ট হয়ে গেছে, শুকনো স্তনে দুধ ছিল না, এখন দেখছি দুধ নেমেছে। হালিমা এদিকে আয়, ছুটে আসছে, বলে কি হলো? দেখ দেখ দেখ, দুর্বল উটনি হৃষ্টপুষ্ট হয়ে গেছে, আবার স্তনে দুধও নেমেছে। হালিমা বলছে বলেছিলাম না বরকতি ছেলে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি রে হালিমা। হালিমার স্বামী এবার দুধ দহন করলেন, সকলে মিলে দুধ পান করি মনের খুশিতে মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা দিলেন। হালিমা খুশি, হালিমার স্বামী খুশি। এবার হালিমার উটনি ছুটছে জোরে জোরে। অন্যান্য তায়েফের যারা এসেছিল তারা হালিমার দিকে তাকিয়ে বলে, ওগো হালিমা, তোমার উটনি এত জোরে ছুটে কেন? তুমি তো দুর্বল উটনি নিয়ে এসেছিলে, এখন দেখছি তোমার উটনি গতিতে ছুটছে। তুমি মক্কায় গিয়ে এই উটনিটি নিয়ে এসেছো নাকি? নাকি তোমাকে কেউ দিল নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, না গো না, আমাকে উটনি কেউ দেয়নি, আমার আগের উটনি ছিল। তারা বলল, হালিমা মিথ্যা কথা বলো না। বলে মিথ্যা বলছি না গো, আমার আগের উটনিটাই এটা। লোকেরা বলল, তাহলে কেমন করে এমন সম্ভব? কারণ তোমার দুর্বল উটনি ছিল, হঠাৎ করে হৃষ্টপুষ্ট হয়ে গেল, এক রাত্রের মধ্যে এটা সম্ভব কি করে হতে পারে? এই হালিমা, ব্যাপারটা কি বলো? হালিমা সাদিয়া তাদেরকে ডেকে বললেন, ব্যাপারটা এইদিকে দেখো, আমার কোলে দেখছো না একটা শিশু? বলে হ্যাঁ, শিশু দেখতে পাই। এই শিশুতে আবার কি আছে বলো? বলে এই শিশুটা সাধারণ কোনো শিশু নয়, এটা হলো বরকতি শিশু। এই শিশুর বরকতে আমার দুর্বল উটনি সবল হয়ে গেছে। এটা বরকতি ছেলে গো, এটা অন্য সাধারণদের মতো নয়। ইয়াতিম বলে অনেকেই নাইনি, আমি তাকে নিয়ে এসেছি, আর তার বরকতের ফল তোমরা দেখতে পাচ্ছ। অন্যান্য দায়ীরা এবার আফসোস করলো, হাইরে কোলে নিয়েছি, প্রশংসা করেছি, তার আব্বা নাই, যখনই শুনেছি ফিরিয়ে দিয়েছি। কেন ফিরিয়ে দিলাম, কেন নিলাম না? আফসোস করে আর লাভ নাই। কোনো একটা জায়গাতে গিয়ে দেখি একটা কম দামের পণ্য পাওয়া যাচ্ছে। উদাহরণস্বরূপ ধরুন, একটা মোবাইল একজন বিক্রি করছে 1000 টাকায় একটা মোবাইল। আমি বললাম, মোবাইল কি করবো, আমার তো মোবাইল আছে। এখন রাতের অন্ধকারে মোবাইলটা বিক্রি করছিল একজন, তার টাকার প্রয়োজন ছিল 1000 টাকা। এবার সকালে গিয়ে আমি যখন মোবাইলটা কাউকে দেখাচ্ছি, তখন বলছে এই মোবাইলের দাম তো 10,000 টাকা। পুরনো যে ভাই, হ্যাঁ পুরনোই 10,000 টাকা বিক্রি হবে। তাহলে যে ব্যক্তি রাত্রে মোবাইলটা নেড়েছে কিন্তু নেয়নি, সে আফসোস করবে, হাই রে রাত্রে যদি নিয়ে নিতাম তাহলে সকালবেলায় 10,000 টাকায় বিক্রি করতে পারতাম, লস হয়ে গেল, আফসোস, হাই আফসোস। হালিমার সঙ্গে তাইফের অধিবাসিনী যারা এসেছিল সবাই আফসোস করলো, হাই আফসোস। কিন্তু আফসোস করে আর কোনো লাভ নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে চলতে শুরু করলেন। এবার তাইফে যখন পৌঁছালেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে বড় হতে শুরু করলেন। এবার যখন বাড়ি পৌঁছালেন, সব কিছু সামলিয়ে এবার যখন বকরিগুলো দেখছেন, ভেড়াগুলো দেখছেন, দুম্বাগুলো দেখছেন, দেখি তাদের অবস্থাটা কি আছে। দেখছেন সব দুর্বল দুম্বা, দুর্বল বকরি, দুর্বল ভেড়াগুলো সব সবল হয়ে গেছে, আর সবার স্তনে দুধ নেমেছে। যেই সংসারে অভাবে ভরেছিল, যেই সংসারে খাবার জুটতো না, পশুগুলো না খেয়ে খেয়ে শুকিয়ে গেছিল, নবী মুহাম্মদ আরবিকে নিয়ে আসার পরে সেই সংসারে সুখে ভরে গেল, বরকতে ভরে গেল। হালিমা বলল, গো স্বামী, আমাদের বাড়ির যতগুলো পশু ছিল সবার স্তনে দুধ নেমেছে, এখন দুধ দহন করো, বিক্রি করো, সংসারে বরকতে ভরে যাবে। রাত্রি হয়ে গেল, রাত্রিবেলা
বিছানায় শুয়ে রয়েছে। সকাল হলো, হালিমাতুস সাদিয়া নিজের উঠোন ঝাড়ু দিচ্ছেন, আর বাড়ির কাছে দুটো শুকনো শুকনো খেজুরের গাছ ছিল। হালিমাতুস সাদিয়া ঝাড়ু দিতে দিতে খেজুর গাছের দিকে তাকান। যেই খেজুর গাছগুলো শুকনো ছিল, সেই খেজুর গাছগুলো সতেজ হয়ে গেছে, পাতা ধরেছে, এমনকি খেজুর পর্যন্ত ধরে রয়েছে। কে জন্মিল আরব দেশে, শুকনো গাছে ফুটিল ফুল, যার সিলাই আদম নবী খোদার নিকট হয় মকবুল, খোদার নিকট হয় মকবুল। কে বা হলেন নবীদের সরদার, কে বা হলেন নবীদের সরদার, খোদার পরে কার স্থান? এই তো সেই নবী মহান, এই তো সেই নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান? এই তো সেই নবী মহান, এই তো সেই নবী মহান। তাইফের মাটিতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আখিরি জামানার পয়গম্বর নবীজি বড় হতে শুরু করলেন। হালিমার সংসারে বরকতে ভরে গেল। হালিমার ছাগল দুম্বা ভেড়াগুলো সব হিষ্টপুষ্ট হয়ে গেল। মানুষেরা বলতো হালিমার ছাগলগুলো এত হিষ্টপুষ্ট, ভেড়াগুলো এত হিষ্টপুষ্ট, তার দুম্বাগুলো এত হিষ্টপুষ্ট, আমাদের গুলো শুকিয়ে যাচ্ছে দিন দিন কেন? যা যেইখানে হালিমার ছাগল বকরিগুলো চরে সেইখানে নিয়ে গিয়ে তোরাও চড়াবি, তাহলে পরে আমাদেরও হিষ্টপুষ্ট হয়ে যাবে। কিন্তু হালিমার ছাগলগুলো যেইখানে চরে সেই জায়গায় চড়ার জন্য সেইখানে বরকত নেই। বরকত আছে হালিমার ঘরে। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে হালিমার ঘরে বরকতে ভরে গেছে। মাদারুজুন নবুয়া এই গ্রন্থের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উল্লেখ করেছেন। হালিমাতুস সাদিয়াকে মানুষেরা জিজ্ঞাসা করলো, হালিমা তোমার বাড়ির দিকে তাকিয়ে দেখেছি সারা রাত টিপ 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 করে আলো জ্বলে। ওগো হালিমা, তুমি যখন দরিদ্র ছিলে তখন রাত্রিবেলায় বাতি নিভিয়ে ঘুমাতে, কিন্তু এখন তোমার বাড়ির দিকে তাকালে দেখা যায় সারা রাত টিপ টিপ করে লাইট জ্বলে। তোমার বাড়িতে অনেক বরকত হয়েছে, তোমার হিষ্টপুষ্ট দুম্বাগুলো রয়েছে, ছাগল ভেড়া সবকিছু হিষ্টপিষ্ট আছে, তোমার পশুতে দুধ দেয় অনেক, বিক্রি করে তুমি অনেক টাকার মালিক হয়েছো, সেই জন্য সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে পারো। এটাই কি তোমার কারণ লাইট জ্বালানোর? আমাদের মতো দরিদ্র যখন ছিলে তখন তোমার ঘরে লাইট জ্বলতো না, রাত্রে ঘুমানোর সময় লাইট বন্ধ করে দিতে। হালিমাতুস সাদিয়া বলেন, বরকতের জন্য নয় গো, এখনো লাইট বন্ধ করে ঘুমাই। লোকরা বলল, হালিমা মিথ্যা বলো না গো। বলে, তোমার ঘরের দিকে তাকিয়ে দেখেছি রাত্রে জোনাকির মতো সুন্দর আলো জ্বলতে থাকে, টিপ 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 করে সুন্দর লাইটের ছটা দেখতে পাই। হালিমাতুস সাদিয়া বললেন, আমি রাত্রে বেলায় কোনো লাইট জ্বালাই না। লোকেরা বলল, না না, এটা কেমন করে হয়? আমরা নিজের চোখে দেখেছি। হালিমা মিথ্যা বলো না। হালিমাতুস সাদিয়া বলেন, মিথ্যা বলছি না, তাহলে কিসের লাইট দেখা যায়? হালিমাতুস সাদিয়া বললেন, শুনে নাও, এই যে ছেলেটা মোহাম্মদ আরবি, সে আমার ঘরে শুয়ে থাকে, তার শরীরের নূরের জ্যোতিতে ঘর আলোকিত হয়ে থাকে। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বড় হন, তার গ্রোথ ছিল অনেক বেশি। অন্যান্য ছেলেরা এক সপ্তাহে যতটা গ্রোথ করে, মুহাম্মদ আরবি একদিনেই ততটা গ্রোথ করেছে। অন্যান্যরা এক মাসে যা গ্রোথ হয়, মুহাম্মদ আরবির এক সপ্তাহে তেমন গ্রোথ হয়ে গেছিল। খুব দ্রুত গ্রোথ ছিল, খুব সুন্দরভাবে তিনি লালিত পালিত হচ্ছিলেন। এই মতো অবস্থাতে হালিমা নবীজির সেই বাল্যকালের
কিছু কথা বলেন যে মোহাম্মদ আরবি যখন শুয়ে থাকতেন তার পরনের কাপড় যখন সরে যেত তিনি কান্না শুরু করতেন। যতক্ষণ পর্যন্ত ঢেকে দেওয়া না যেত ততক্ষণ পর্যন্ত কান্না থামাতেন না। কাজ কামের জন্য যদি একটু দেরি হয়ে যেত হঠাৎ করে দেখতে পেতাম ঢাকা রয়েছে, মনে হতো আকাশের ফেরেশতারা ঢেকে দিয়ে গেছে। ছোট্টবেলায় নবী মোহাম্মদ আরবি দোলনায় শুয়েছিল, দোলনাটা হিলিয়ে দিতাম, কাজ কাম করতাম, আবার দোলনাটা হিলিয়ে দিতাম, কাজ কাম করতাম। দুটো বাচ্চা সামলানো কত কষ্টের ছিল। মাঝে মাঝে দোলনা হিলাতে যখন দেরি হতো মোহাম্মদ আরবি যখন কান্না করে উঠত, আমি বিভিন্ন জায়গায় কাজে ব্যস্ত হয়ে গিয়ে একটু দেরি হয়ে গেলে আকাশের ফেরেশতারা এসে তার দোলনা হিলিয়ে দিত। দিনের পর দিন চলে যায়, খুব খুশিতে দিন কাটে। মানুষ যখন সুখে থাকে খুশিতে থাকে তখন দিন কিভাবে চলে যায় বোঝা যায় না। মানুষ কষ্টে থাকলে দিন কাটানো বড় কষ্টকর হয়ে যায়। চোখের পলকে দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। হালিমার স্বামী বলছে, ওগো হালিমা 2 বছর হয়ে গেল, এবার মোহাম্মদ আরবিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। যেই তো দুধ পান করিয়ে দিয়েছো 2 বছর, এখন যাও ফিরিয়ে দিয়ে এসো, কথা মতো কাজ আমাদের করতে হবে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার নিজের মায়ের কোলে পৌঁছে দেবেন, আর তারে ভালো লাগে না। হালিমা নবীজিকে এত ভালোবাসতেন, বারবার চিন্তা করছেন কি করা যায়, যদি এমন হতো আমার কাছেই থেকে যেত আর কিছুদিন, কিন্তু উপায় নাই, নিয়ে যেতে হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর বয়স যখন নবীজির পূর্ণ হলো, দুধ ছাড়িয়ে দিয়ে কিছুদিন পরে মক্কায় নিয়ে গেলেন, হযরতে আমিনার কাছে কোলে দিলেন। নবী মুহাম্মদ আরবিকে কোলে নিলেন হালিমা। হালিমার মনটা বড় খারাপ, মনটা চাই যেন আরো কিছুদিন নিয়ে যাই, কিন্তু উপায় নাই। হালিমার কপাল বড় ভালো ছিল, মক্কায় সেই সময় একটা অসুখ দেখা গেছিল। হালিমা সুযোগ পেয়ে গেলেন আর বললেন, ওগো আমিনা, মক্কার মধ্যে যে অসুখ ছড়িয়ে রয়েছে, আপনার ছেলেকে যেন অসুখে না গ্রাস করে ফেলে, আরো কিছুদিন দেন, আমি সঙ্গে নিয়ে যাই। হালিমা আবার অনুমতি পেয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার তায়েফে নিয়ে গেলেন। হালিমার স্বামী বলছে, কি ব্যাপার আবার নিয়ে আসলি? হ্যাঁ, আবার নিয়ে আসলাম, মক্কায় একটা অসুখ ছিল আর আমি অনুমতি নিয়ে আসলাম। এই মোহাম্মদ আরবিকে ছেড়ে থাকবো কি করে? তার যে সৌন্দর্য, তার যে চলাফেরা, তার যে কথা বলা, তার যে মুখের মিষ্টি হাসি, তার জন্য যে বরকত, এগুলো কি ভোলা যায়? আমি আবার নিয়ে এসেছি। হালিমার স্বামী বলছে, হ্যাঁ ঠিক করেছিস, খুব ভালো করেছিস, থাক আরো কিছুদিন। দিনের পর দিন চলে যায়। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 বছর বয়স হলো। 2 বছর বয়স হলো ঠিকই, কিন্তু জ্ঞানের দিক দিয়ে বড় মানুষের মতো হয়ে গেছেন, চিন্তা ভাবনা বড়দের মতো। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা আখেরি নবী হিসাবে তাকে বেছে নিয়েছেন। নবী হয়ে পৃথিবীতে এসেছেন, তার যে একটা প্রতিভা, তার মধ্যে যে বুদ্ধি, তার যে জ্ঞানের পরিধি বাচ্চা অবস্থাতেই সম্পূর্ণ হয়ে গেছিল। হালিমার বাড়ির চারিদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। ছেলেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসো আমাদের সঙ্গে একটু খেলাধুলা করবি। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন না, শুধু দূর থেকে দেখতেন। কিন্তু নবীজি আমার কিছুদিন থেকে একটা বিষয় লক্ষ্য করছেন। নবীজি দেখছেন দুধ ভাই দুধ বোন সকাল বেলায় বেরিয়ে যাচ্ছে আর বিকেল করে বাড়ি ফিরে আসছে। কোথায় যায় তারা? নবী আমার বললেন, হালিমা, এ আমার দুধ মা, বলে দেন এই যে আমার দুধ ভাই দুধ বোনেরা সকালে যায়, আবার সন্ধ্যার সময় ফিরে আসে। কোথায় যায় তারা? বলে, মুহাম্মদ আরবি, তারা ছাগল চরানোর জন্য মাঠে যায়। নবী আমার বললেন, মা গো, আমাকে অনুমতি দেন, আমিও তাদের সঙ্গে যেতে চাই, বাড়িতে বসে বসে ভালো লাগে না। হালিমাতুস সাদিয়া বলেন, তুমি যাবে ছাগল চড়াতে, তোমার দাদা যদি জানতে পারে আমার বিপদ আছে।
নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই দুধ বোনকে বলে তোমরা কোথায় যাও গো? বলে ছাগলগুলো চড়াতে, আমাকেও একটু সঙ্গে নিয়ে চলো না, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। ঠিক আছে মাকে বলছি। তারা এসে বলল মা মুহাম্মদকে দাও না, সঙ্গে নিয়ে যাব। মা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, খুদা যদি পাই, মা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় বসে রাখব তারে ঘিরে, খেজুর পাতার তাজ বানায়া পরিয়ে দেব শিরে। আর সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, মা তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যা। হালিমাতুস সাদিয়া অনুমতি দিয়ে দিলেন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই দুধ বোনের সঙ্গে জঙ্গলের দিকে ছাগল চরাতে যাওয়ার সুযোগ পেলেন। ছোট্টবেলাতেই নবীজি ছাগল চরানোর কাজে নিযুক্ত হয়ে গেলেন। পৃথিবীর জমিনে যত নবী এসেছে আল্লাহ তাআলা সব নবীকে ছাগল চড়িয়েছেন। কিসের জন্য জানেন? নবীদেরকে আল্লাহ ট্রেনিং দিয়েছেন যাতে করে বাঁকা উম্মতদের চড়ানো সহজ হয়ে যায়। ছাগল চড়ানোর মাধ্যমেই আল্লাহ নবীদেরকে প্রথম ট্রেনিং দিয়েছেন উম্মত চড়ানোর ব্যাপারে। এমনকি যুবক অবস্থাতেও নবী মক্কার ভূমিতে ছাগলগুলো চড়িয়ে জীবিকা নির্বাহ করেছেন। এ আমার বাবাজিরা, হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি আছেন, যাওয়া আসা করছেন। হঠাৎ একদিন ছাগল চড়ানো অবস্থাতে সাদা পোশাকে তিনজন কাছে আসলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে পেটটা ফেড়ে দিল। তখন নবীজির দুধ ভাই জামরা ছুটতে শুরু করলেন। কি হয়ে গেল? আমার কুরাইশি ভাইকে তো তারা মেরে ফেললো। ছুটতে শুরু করলো, মা মা করে ডাকতে ডাকতে ছুটলো, এমন ভাবে হাঁপাচ্ছে। হালিমাতুস সাদিয়া বলেন কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? বলে ওগো মা, আমার কুরাইশি ভাইকে তিনজন নিয়ে গিয়ে পেটটা ফেড়ে দিল। হালিমা বলছে কি বলিস? বলে হ্যাঁ। হালিমা ডাক দিচ্ছে তার স্বামীকে। স্বামী এসে বলছে কি হলো? বলে এই ঘটনা। বলে চলো। হালিমা এবং তার স্বামী এক দৌড় দিয়ে এসে এখানে গিয়ে উপস্থিত হলো। যাওয়ার পরে দেখতে পেল নবী মুহাম্মদ আরবি বসে আছেন। হালিমা বলল বাবা কি হয়েছে তোমার সঙ্গে, আমাকে একটু খুলে বলো। বলো গো মা, বসেছিলাম আর তিনজন সাদা পোশাকধারী আসলো, আমাকে নিয়ে গেল, আমাকে আদর করে শুইয়ে দিল, আমার বুকটা ফেড়ে দিল, ভিতর থেকে কি বের করলো, আবার কিছু আমার ভিতরে রেখে আবার এইভাবে সেলাই করে সুন্দর করে আগের মতো করে চলে গেল। হালিমার স্বামী বলছে যাও রেখে আসো, এই ছেলে সামলানো আমাদের দ্বারা আর সম্ভব নয়। তার দাদা মক্কার সরদার, কাবা ঘরের মুতাওয়াল্লি, তাদের ফ্যামিলির সুনাম আছে, তারা এই ছেলেকে সামলাবে। আমরা গরিব মানুষ, তার বদৌলতে তার বরকতে যা কিছু পেয়েছি, এখন আমাদের জন্য তাকে সামলানো বড় কঠিন। অনেক বক্তা ওয়াজ করে জানেন যে নবীজি ছাগল চড়াতে গেলেন, বাঘে হালিমার ছাগল ধরেছে, টুকটুক করে তাকাচ্ছে বাঘ যে নবী কেন আসে না, নবীকে দেখবো, নবীর দিদারের বাহানায় বাঘে ছাগল ধরেছে। এই ঘটনা ভুল ঘটনা। একজন বিখ্যাত জীবনী গায়ক বক্তা, আমি তাকে বললাম ভাই আপনি এই যে ঘটনা বলছেন কোন কিতাবে পেয়েছেন? তো হেসে বলছে ভাই আমি কোন কিতাবে পাবো, আমি একজন বক্তাকে শুনেছি তাই একটু বলে দিয়েছি জোশে জোশে। জোশে বলে দিলে হবে না ভাই, আপনার বলার মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে, ভাষাগত দিক দিয়ে আলাদা হতে পারে, সরাসরি বইয়ের ভাষা বলা সম্ভব নয়, কিন্তু যেটা বলছেন তার একটু চিহ্নও না হলে থাকতে হবে বইয়ের ভিতরে। আপনার ভাষায় সাজিয়ে গুছিয়ে বলছেন কিন্তু বিষয়টা তো থাকতে হবে, মূল তো থাকতে হবে, কিছুই নাই পুরোপুরি বানিয়ে বলা এটা অন্যায়। হালিমাতুস সাদিয়া বললেন ওগো স্বামী, আমাদের এখানে একজন মানুষ আছে
সে বহু কিছু জানে, একটা গণক আছে, তাকে একবার দেখালে কি হয় না? বলে ঠিক আছে চ নিয়ে যাই। নিয়ে যাওয়া হলো। এবার বলল দেখো দেখি আমার ছেলেকে এই রকম কথা বলছে কেন? গণক বলল কি দেখেছো বাবা একটু বলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা খুলে বললেন। আর সে বুঝতে পারলো এটাই হলো আখেরি জামানার পয়গম্বর। সে ছিল ইহুদি। চিৎকার দিয়ে ডাক দিতে শুরু করলো, কোথায় আছিস ইহুদির দলেরা রে? ছুটে আয় ছুটে আয়, এই আখেরি জামানার পয়গম্বর চলে এসেছে। এখন হাতছাড়া করলে আর হবে না, একটু ধরে তারে হত্যা করে ফেল। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে বলে পাগলের দল, কি বকতেছিস তুই? এই ছোট ছেলেটাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছিস? জানিস তুই এই ছেলেটার বংশধর কারা? যদি জানতে পারে তোদের নিস্ত নাবুদ করে দেবে। ছোট একটা ছেলে কি কথা বললো, আর এর উপর ডিপেন্ড করে সবাইকে ডাকছিস মারার জন্য? কুরাইশ বংশের ছেলে যদি জানতে পারে তছনছ করে দিবে জানিস। অন্যান্য কিছু মানুষ বললেই পাগলের দল কি বলে রে, একটা বাচ্চা ছেলে একটু সমস্যায় হয়েছে বলছে আর একে মেরে ফেলার চিন্তা হবে না, এই আবার কি সমস্যা? তাড়াতাড়ি করে হালিমা সেইখান থেকে নবী মুহাম্মদকে নিয়ে আসলেন। আর তার স্বামী বললেন যা, আর এখানে রাখা যাবে না, সামলানো যাবে না, তাড়াতাড়ি দিয়ে আয় যা। হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুকের সঙ্গে জড়িয়ে ধরে একটু আদর যত্ন করে বললেন বাবা তোমাকে আর আমাদের কাছে রাখতে পারবো না, তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দেব। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া মক্কার পথে রওনা দিলেন। বহু পথ অতিক্রম করে মক্কায় পৌঁছানোর একটু আগে একটা পাহাড়ের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। রাখার পরে হালিমাতুস সাদিয়া বললেন বাবা তুমি এইখানে একটু দাঁড়াও, আমি কাজে হাজতের জন্য একটু পাহাড়ের এই সাইডে যাব, এইখানে দাঁড়িয়ে থাকবে। আর উটনিটা বেঁধে হালিমাতুস সাদিয়া একটু পাহাড়ের আহুতে গেছেন নিজের প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। এবার আসার পরে দেখছেন যেই জায়গায় মুহাম্মদ আরবিকে রেখে যাওয়া হয়েছিল সেইখানে নবীজি নাই। হালিমা চিন্তায় পড়ে গেল, ফাঁকা জায়গা, চতুর্দিকে ফাঁকা জায়গা, আর এইখানে মুহাম্মদ আরবিকে রেখে গেলাম, এইখানে তো আর দেখতে পাই না। হালিমা চিন্তায় পড়ে গেল, এখন আমি মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবকে কি বলবো? আবার যদি বাড়ি চলে যাই তাও তো সমস্যা, এখন মুহাম্মদ আরবিকে খুঁজবো কিভাবে? হালিমা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখতে পাই একটা বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে চলে যাচ্ছে। বলে তুমি কে গো, এখানে কি করো? বলে আমি হালিমা তায়েফের অধিবাসিনী, আমি এখানে একটা শিশুকে নিয়ে এসেছিলাম, এইখানে রাখার পরে আমি কাজে হাজতের জন্য একটু সাইডে যাই, আসার পরে দেখি সেই ছেলে এইখানে আর নাই। দুধ পান করিয়েছি, এখন তার পরিবারের কাছে গিয়ে জমা দিতে হবে, আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারি না। সেই মানুষটা বলল ওই দেখো ওইখানে একটা ঘর আছে, ঘরের ভিতরে মূর্তি, সেইখানে সামনে গিয়ে বলো তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। হালিমা তো কোনো এত কিছু বোঝে না। হালিমা ভাবলো যা করে হোক মুহাম্মদ আরবিকে পেলেই হবে। হালিমা ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলল এই মূর্তি রে বল দেখি মুহাম্মদ আরবি কোথায়? যেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা মূর্তিগুলো ভেঙে চুরমুর করে পড়ে গেল। মূর্তির সংরক্ষণকারী ব্যক্তি বলল হালিমা তুমি কার এমন নাম বললে যার নামের জন্য আমাদের মূর্তিগুলো ভেঙে গেল? যিনি এক আল্লাহর একত্ববাদের বার্তা নিয়ে এসেছেন পৃথিবীতে, তার নাম শুনে মূর্তি স্থির থাকতে পারে? মক্কাবাসীদের জন্য ইঙ্গিত দেওয়া হলো আখেরি জামানার পয়গম্বর চলে এসেছে, আর শিরক চলবে না, এক আল্লাহকে মেনে নিতে হবে। হালিমাতুস সাদিয়া এবার চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এবার আমি যাব, কেমন করে আব্দুল মুতাল্লিবের সামনে খাড়া হব? আমি এখন কি করি? এখন ফিরেও যেতে পারবো না। কিন্তু হালিমা বড় বুদ্ধিমতী, তিনি চিন্তা করলেন এখান থেকে মক্কা বেশি দূরে নয়, আমি যদি তার দাদাকে গিয়ে খবরটা দেই, তার দাদা মানুষদেরকে বলবে, সকলে মিলে খোঁজাখুঁজি করবি, আমি একা মেয়ে মানুষ আর কোথায় খুঁজবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কোন দিকে যাব? হালিমা এদিক সেদিক না গিয়ে সোজা মক্কায় গিয়ে কাবার চাতালে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির। বলে কি ব্যাপার, আমার মোহাম্মদ কই? বলো গো আব্দুল মুত্তালিব, রাস্তায় নিয়ে আস্তে আস্তে এই সমস্ত ঘটনা ঘটে গেছে। আব্দুল মুত্তালিব বলেন কি বলছো এই কথা? বলে হ্যাঁ এটাই সত্যি কথা, আমি আর খুঁজে পাই না, কোথায় গেল বুঝতে পারি না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন কুরাইশের দলে বলে রে
আমার মোহাম্মদকে দেখ কোথায় আছে খোঁজ। সকলে মিলে বেরিয়ে গেল চতুর্দিকে। এবার আব্দুল মুত্তালিব একটা উটনিতে নিয়ে ওয়াদি হামামা দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে বাগানের ভিতরে দেখছেন একটা ছোট্ট ছেলে খেজুরের পাতাগুলো নাড়ানাড়ি করছে। আব্দুল মুত্তালিব এক পা দু পা করে কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কে গো? বলে তোমার নাম কি একটু বলো। বলে আমার নাম হলো মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বলেন, এ বাবা রে, আমি তোর দাদা। হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে নিলেন। এখন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ি এলাকা থেকে হঠাৎ করে হারিয়ে গেলেন। কেন, কোথায় গেলেন, কিভাবে গেলেন, এই তথ্য পাওয়া যায় না। একটা কিতাবে এরকম ছিল বলে ঘটনাটা আপনাদের সামনে আমি বলে দিলাম। এবার আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় গেলেন।